বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা এবং আমার সম্মানিত যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? যুবক ভাইদের আওয়াজ যদি এত ছোট হয় তাহলে বৃদ্ধরা কি করবে? আমার মতো বৃদ্ধ যারা, তবে আমি বৃদ্ধ এখনো হয় নাই। কারণ হলো যুবকদের একটা বয়স আছে। বাংলাদেশের যুবক হচ্ছে 24 থেকে 35 বছর, আর সর্বোচ্চ বয়স হলো 90 বছর। বাংলাদেশে নাই। পৃথিবীর বিভিন্ন দেশে যুবকদের বয়স সীমা নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশ হচ্ছে 24 থেকে 35। কোন কোন দেশে এমন আছে যে 90 বছর পর্যন্ত তারা যুবক থাকে। সেই হিসেবে আমরা কোনো যুবক আছি নাকি বলেন? যুবক নাকি বলেন? তাহলে একটু স্লোগান দিয়ে আপনারা দেখাতে যাবো যুবক, এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ইনশাআল্লাহ আপনারা পারবেন। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দিবেন কেন্দ্রীয় মেহমান আছেন প্রধান অতিথি হিসাবে জেলা নেতৃত্ব বক্তব্য দিবেন। যে একটি কথা বলি আমি আমার আলোচনা শেষ করব। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে যুবকদের ভূমিকা ছাড়া যে কোনো আন্দোলন সফল হয়েছে। এমন কোন দেশ আছে যে দেশে আন্দোলন সফল হয়েছে সেই আন্দোলনের বলে বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, নেতৃত্ব ছিলেন যুবকরা। 24শে জুলাই আন্দোলনের নেতৃত্ব ছাত্র যুবকরা। আমি মনে করি আগামী দিনে আরো কোন আন্দোলন যদি আসে, সেই আন্দোলনের সফলতা আমরা পেতে চাই, তাহলে সামনে থাকতে হবে যুবকদের। ঠিকরা বলে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনের নাম কি আপনারা জানেন? হিজবুল ফুতুহ। সেই হিজবুল ফুতুহের সংগঠনের মাধ্যমে আল্লাহ রাসূল অনেকগুলো সমাজ কল্যাণ, জনকল্যাণমূলক কাজ করেছে, অনেকগুলো দেশের সেবা, সমাজের সেবামূলক কাজ করেছে। সেখানে মূলত যুবকদের নেই, সেই সংগঠন করা হয়েছে। এই জন্য আমি বলতে চাই, এই যুবকদের নেতৃত্বে বাংলাদেশ থেকে এক স্বৈরাচারের পতন হয়েছে, নতুন ফাঁসিবাদের আগমন ঘটতে চান এই যুবকরাই সেই ফাঁসিবাদের মোকাবেলা করার জন্য। ঠিক কিনা বলে? আজকে